সমাপ্ত করে আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যেন আমাদেরকে এই ছোট্ট ছোট্ট আমলগুলো করবার জন্য তৌফিক আল্লাহ দান করেন, এই আশাবাদ ব্যক্ত করছি এবং আল্লাহর তৌফিক কামনা করছি। কয়েকটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহর উপর। বলেছিলাম তুসিকুম ওয়া নাফসি বিতাকওয়াল্লাহ। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার কথা অনেক ভালো বলেছেন। সেই তাকওয়া সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তাকওয়া। তাকওয়া মানে আল্লাহ ভীতি। আজকে আমাদের সমাজে মুসলমান সমাজে কাজ করে মুসলমান সমাজের তাকওয়া না থাকার কারণে আমরা সব ক্ষেত্রেই ব্যর্থতার পরিচয় দিচ্ছি। পাপের সঙ্গে জড়িত হচ্ছি, অন্যায়ের সাথে জড়িত হচ্ছি, অন্যায় করে আমাদের জীবনকে সর্বনাশ করছি শুধু তাকওয়া না থাকার কারণে। তাকওয়ার বিষয়ে আমাদের দেশে আলেমদের মধ্যে তেমন কোনো বেশি আলোচনা হয় না। যেমন শিরক সম্পর্কে আলোচনা হয় না, বিদআত সম্পর্কে তেমন বেশি আলোচনা হয় না, কিন্তু তাকওয়া সম্পর্কে তেমন বেশি আলোচনা হয় না। অথচ তাকওয়া একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট, তাকওয়া একটি গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ আমল, যা করলে কেবলমাত্র একজন মানুষ প্রিয় মুসলিম হিসাবে পরিণত করতে পারে। এর উদাহরণ হিসাবে আপনাদের সামনে ছোট্ট করে বলতে চাই, কোনো একদিন কোনো এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন সাহাবী পথে হাঁটছিলেন, দেখতে পেলেন সামনে একজন বুড়িমা অথবা একজন যৌবনে ধরা নারী, একজন নারী একা রাস্তা হাঁটছেন। ওই নারী পিছন থেকে তাকে যার জন্য টকটকে যুবক পুরুষ আমার পিছনে আসছে। উনি মনে মনে ভাবলেন আজকে আমার সম্মান এদিকে আজকে আমার হবে, পুরুষের সঙ্গে কুস্তি করে আমার পক্ষে জয়ী হওয়া সম্ভব নয়। তিনি ভাবছেন আল্লাহর কাছে বেশি বেশি করে আশ্রয় প্রার্থনা করছেন, আর পাশে গিয়ে আশ্রয় নিয়ে বসে পড়লেন। যুবক ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। তিনি তার এই অবস্থা লক্ষ্য করলেন, অবস্থা লক্ষ্য করে তার কাছে গিয়ে পিছন থেকে তাকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আমাতুল মুসলিমিন, হে মুসলমানদের সন্তান, আল্লাহ কাছে আল্লাহর পক্ষ থেকে আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমি একজন মুসলিম, আপনার কোনো ক্ষতি হবে না। আমি একজন মুসলিম, আমার আপনার কোনো ক্ষতি হবে না। আমি বুঝতে পারছি আপনি মত হারিয়ে ফেলেছেন, আপনি আমাকে বলেন, আপনি আমার রাস্তা দেখান, আমি আপনার ওই রাস্তা ধরে আপনার ভাই আপনাদের কারণে সম্পদ না থাকার কারণে তার ইমান হবে, এতে আমি ভয় পাই না। আমি ভয় নাই, তাদের কাছে এত বেশি অর্থ সম্পদ এসে যাবে, এত অর্থ সম্পদের ইস্তফা করা হবে, এত অর্থ সম্পদের মালিক হবে, এটা আস্তে আস্তে দিন হবে, ইসলাম হবে, ইসলাম থেকে বেরিয়ে যাবে, এটা আমি ভয় পাই। অর্থাৎ সম্পদ যে দরজা দিয়ে প্রবেশ করে, যে ঘরে, ওই ঘরের জানালা দিয়ে ইমান বেরিয়ে যায়। যদি ইমানের সঠিক প্রয়োগ না হয়, সম্পদের সঠিক প্রয়োগ না হয়, সম্পদের হয়ে চাইবেন। এই যে মৌসুম চলছে, এই মৌসুমে আমাদের জাকাতের মৌসুম। ধান বর্তন করে ঘরে আনছি, কিন্তু আমরা কেউ অনেকেই আছি এমন, ইল্লা মাশাআল্লাহ, অনেকেই আছি এমন আমরা টাকা হিসাব করি না। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যিনি প্রথম জমিতে কাটতে যাবে, ধান কাটতে যাবে, ওই থেকে হিসাব করতে হবে 20 মণে 1 মণ, 20 মণে 1 মণ দিতে হবে। 20 মণ হয়ে গেছে, এখন আপনার জন্য খরচ বের করা, এটি অন্যের হক, এটি আপনার হক। 20 মণে 19 মণ আপনার, 1 মণ অন্যের হক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কারা পাবে তার উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়া মুআল্লাফাতিল কুলুব ওয়া ফিল রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ফিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ। এটা আল্লাহর পক্ষ থেকে খরচ। কিন্তু আমরা দাবি করি মুসলিম, জাকাতের সঙ্গে আমাদের সম্পর্ক নেই। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন যতবার সালাতের কথা বলেছেন ততবার জাকাতের কথা বলেছেন, যতবার সালাতের কথা বলেছেন ততবার জাকাতের কথা বলেছেন। আকিমিস সালাহ ওয়া আতুস যাকাত, আকিমিস সালাহ ওয়া আতুস যাকাত, আকিমিস সালাহ ওয়া আতুস যাকাত। যাকাত যদি সালাতের সঙ্গে সম্পর্ক নেই, সালাত যদি আমরা করি যাকাতের সঙ্গে সম্পর্ক নেই। এমন শ্রেণী আছে সালাতও নেই, যাকাতও নেই। আমরা মুসলমান কত গেছেন, কত টাকা, কত ভাগে বিভক্ত হয়েছে
তার হিসাব কষা কঠিন। আজ থেকে অনেক বছর আগে আব্দুল্লাহ ইবনে ফজল আলোচনা করতে গিয়ে একটা উদাহরণ সেট করেছিলেন। উদাহরণগুলো খুব সংক্ষিপ্ত ভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই শিক্ষার জন্য। আলোচনা করতে গিয়ে বলেছিলেন যে তিন চায়ে গল্প করে যে বলতে যে তোমার ছেলে কি পাস করেছে, বলে আমার ছেলে ফার্স্ট ক্লাস পাস করেছে, ফার্স্ট ক্লাস পেয়েছে। আরেক জায়গায় বলছে আমার ছেলে সেকেন্ড ক্লাস পেয়েছে। আরেক জায়গায় বলতেছে আমার ছেলে বললো আমার ছেলে তো পাস করেই নেই, ফেল নিও কানাকানি, ফেল নিও কানাকানি, ফেল নিও কানাকানি। বলছিলেন ছেলে কেটে কেটে বললো সাড়ে নাকি বলছে যে পাস করলে তিনটা উঠতো, এখন দুইটাও থাকতে না পারে, এখন মনে না পারে। এলেমের অবস্থা এমন হয়েছে যে ফেল নিও কানাকানি এর নাম হলো ফেল নিও নামে ক্লাস আগে ছিল ইসলাম মেনে আপনি মুসলমান হতে চান, কখনই সম্ভব নয়, কখনই সম্ভব নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই বিষয়ে সতর্ক করেছেন, যাতে করে আমরা একটি কমপ্লিট মুসলমান হতে পারি। তাই আল্লাহ তাআলা কোরআনে বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা, উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান। ইসলামের পরিপূর্ণ প্রবেশ করো, শয়তানের কদম অনুসরণ করো না। কদম মানে কি? কদম মানে শয়তান যে পথে আপনাকে আমাকে ডাকে, অর্থাৎ যে পথে চললে আল্লাহ সন্তুষ্ট হন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানে লঙ্ঘন হয়, এই পথটি হলো শয়তানের কদমকে অনুসরণ করা। আমরা অসংখ্য কাজ করছি ইসলামের মধ্যে, দুঃখ করে সত্য ইসলামের নাম দিয়ে অনেক কাজ করছে যা ইসলামের সাথে সাংঘর্ষিক, ইসলামের মধ্যে খুঁজে পাওয়া যায়। এরকম অনেক আমল আছে আমাদের সমাজে, অনেক আমল আছে যে উনি না করলে মাসুম নাই, বলতে পারি ডক্টরের কাছে গেলে আপনি অসুস্থ, ডক্টর আপনাকে দেখে পরীক্ষা নিরীক্ষা করাবে, প্রেসক্রিপশন আপনাকে ধরিয়ে দিল, কিন্তু ওষুধের নাম লেখা আছে, ওই ওষুধগুলো আপনি কিভাবে খাবেন আপনি চিন্তা দেওয়া আছে। এখন আপনি বাড়িতে এসে চিন্তা করতেছেন টাকা দিয়ে ওষুধ কিনলাম, ডাক্তার মত করে গেল শুনবো আমি আমার মতো করে ওষুধ খাবো, আজকে বলবেন তাহলে এখানে ডাক্তারের ফর্মুলা দেওয়া আপনাকে গ্রহণ করতে হচ্ছে, ইচ্ছা ইচ্ছা ডাক্তারের ফর্মুলা দেওয়া আপনাকে গ্রহণ করতে হচ্ছে। আপনার জন্য যে বিধান দিয়েছেন সেই বিধান আপনি সর্বদা অপেক্ষা করে অপেক্ষা করে আপনি চলছেন, নিজকে বলছেন আমি একজন মুসলিম করতে পারেন। এই জন্য মুসলমান হতে গেলে আপনাকে অবশ্যই মানতে হবে। এই জন্য ইসলাম একটা ধর্মের নয়, ইসলাম শুধুমাত্র একটা ধর্মের নয়, ইসলাম বাস্তব জীবনের নয়, ইসলাম বাস্তব জীবনের নয়। অন্যান্য ধর্ম আছে সব ধর্মের সাথে আমাদের ধর্মের এখানেই ডিফারেন্স, এখানেই বৈপরীত্যতা, এখানেই পার্থক্য। অন্যান্য ধর্ম ইচ্ছা সাথে মানলে মানলাম, না মানলে না মানলাম, ধর্মের কারণে ধর্মের কারণে যায় আসে না, পরিবার করি তাতে কোনো যায় আসে না। কিন্তু ইসলাম না, আপনাকে ইসলাম যখন কালেমা করেছেন, কালেমা তার থেকে শুরু করে নিয়ে যদি আপনি নষ্ট করে থাকেন তাহলে তার জন্য আপনাকে শাস্তির মুখোমুখি হতে আল্লাহ তাআলা মানবে না। সাহাবীদের দিকে এই সমস্ত সাহাবীরা বুদ্ধিমূলক ছিল, চাকরি পূজা করত, আল্লাহর সঙ্গে প্রত্যেকটা নিয়ত প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর সঙ্গে শিরক করত না। এই ব্যক্তিগুলো আল্লাহর হেদায়েত লাভে ধন্য হয়ে রাসূলের কাছে এসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এসে কালেমা পড়ার পর থেকে নিয়ে একজন সাহাবীর জীবনে অনুসন্ধান করুন তো কালেমা পড়ার পর একজন সাহাবীর জীবনে এক ওয়াক্ত নামাজ চলে গেছে, অনুসন্ধান করুন একজন সাহাবীর নামাজ এক ওয়াক্ত তার জীবনে বাকি জীবনে চলে গেছে কালেমা পড়ার পর। কিন্তু আপনি কালেমা পড়ার পর হাজারো ওয়াক্তকে পালন করছেন, হাজারো ওয়াক্তকে নষ্ট করছেন, হাজারো ওয়াক্তকে নষ্ট করার পরে বলছেন আমি একজন মুসলিম। আপনার আইডি কার্ডে মুসলমান লেখা থাকতে পারে,
আপনার সমাজ মুসলমান হিসেবে সার্টিফাই করতে পারে, আপনার দেশ আপনাকে মুসলমান হিসেবে আপনাকে গ্রহণ করতে পারে বা আপনাকে মেনে নিতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি মুসলমান হিসেবে কখনোই স্থান পাবেন না। আল্লাহ তাআলা পাক শামিল মুসলমান এজন্যই তো মহান আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, أعوذ بالله من الشيطان الرجيم وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে অসংখ্য আমল নিয়ে যে আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে করে দেবেন, পরীক্ষা করে দেখবেন, এগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মুআফিক হয়নি, যার কারণে সুন্দর কিছু করে হবে এবং তাদের মনে তারিখ করে জান্নাত আমল করে জান্নাতে যেতে হবে। আমল করে জান্নাতে যেতে হবে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুফলিস আপনি আপনি ভাষা থেকে বলতে আপনি ভাষা থেকে বলতে মুফলিস হতে অর্থ কিছু নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ মুফলিস মুফলিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুফলিস সেই ব্যক্তি যার কাছে কালেমা আছে, যার কাছে নামাজ আছে, যার কাছে রোজা আছে, যার কাছে হজ আছে, যার কাছে সালাত আছে, যার কাছে সাদাকা আছে, যার কাছে যাকাত আছে, যার কাছে হজ আছে, তার কোনো টাকা সত্ত্বেও যে ব্যক্তি জাহান্নামে যাবে এই ব্যক্তির নাম হলো মুফলিস। এই ব্যক্তির নাম হলো মুফলিস। কেন কেন এই ব্যক্তি কালেমা পড়ে গেছে ঠিক করি, সালাত আদায় করেছে ঠিক করি, যাকাত আদায় করেছে ঠিক করি, সিয়াম পালন করেছে ঠিক করি, কিন্তু এগুলিকে রক্ষা করার জন্য আরো আনুষঙ্গিক কাজগুলো তার আমল করা দরকার ছিল, সেগুলি সে করেনি। যেগুলি কি? সেগুলি হলো সালাত আদায় করেছে, মানুষের ক্ষতি করেছে, সালাত আদায় করেছে, মানুষের সময় পাঁচটি গাড়ি রাজ করে মানুষকে এও প্রতিবন্ধ করেছে, সালাত আদায় করেছে ঠিক করি, কিন্তু মানুষের সঙ্গে বন্ধ করার সময় বা সম্বোধন করতে না পারে মানুষকে খুন করেছে এবং অসম্মান করতে না পিছু দেবে, পিছু দেবে, আল্লাহ আপিল করবে, এই লোকটাকে জান্নাত থেকে আগে আমাদের দরকার আছে, শুনুন আমাদের সে আত্মীয় করে দিন, আমাদের আমরা সুন্দর শুনতে পারি না, আমাদের কিছু মেরে দিতে পারি না, কি কি একজন প্রাইজ দেওয়া বলবে আমাকে সেই কাজ করেছে এবং করেছে ক্ষতি করেছে এবং অন্যায় করেছে এবং আমার জমিন মেরে রেখেছে, পরিশোধ করে দেওয়া হবে, একজন করে নেকি থেকে পরিশোধ করে দেওয়া হবে, নেকি থেকে পরিশোধ করে দেওয়া হবে, নেকি থেকে পরিশোধ করে নেকি দিতে বা নেকি শেষ হয়ে যাবে। এখন আল্লাহ বললেন এখন জানালা হয়ে গেল, এই জানালাগুলো কিন্তু কি পরিশোধ করবে, আল্লাহ সিদ্ধান্ত করেন ওই বান্দা তখন সিদ্ধান্ত করা কোনো সুযোগ তার হাতে আর নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সুযোগ একটি আছে, সেটি হলো ওই লোকগুলো যাদের কাছে তুমি দান করেছো, যাদের কাছে তুমি পাওনা যারা পাওনা তোমার কাছে আছে তাদেরকে তোমার ওদের পাপগুলো তোমাকে দিতে হবে, ওদের পাপগুলো তোমাকে দিতে হবে। যখন পাপ করেছো তখন পাপ তোমার কাছে আসবে, তুমি এই পাপগুলো গ্রহণ করো, তখন পাপ তোমাকে গ্রহণ করতে হবে। এভাবে পাপের বোঝা গ্রহণ করতে করতে শেষ পর্যন্ত সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ বলেছেন এইভাবে নামাজ করে সালাত করা হলো, যাকাত প্রদান করা হলো, মানুষ জান্নাতে যাবে। এই হাদিসটা গ্রহণ প্রমাণ, এই হাদিসটা গ্রহণ সত্য, এই হাদিসটা গ্রহণ এই জন্য সালাত আদায় করলে সালাতের যে কানুন তা আপনাকে মেনে চলতে হবে। সালাত আল্লাহ রাব্বুল আলামিন কায়েম করতে বলেছেন, সালাত পড়তে বলেননি, কোরআন সালাত করার কথা নাই, কোথাও সালাত করার কথা নাই, সালাত কায়েম করতে হবে। কায়েম মানে কি? কায়েম মানে যে কাজ যে সময়ে যেভাবে যতটুকু আল্লাহ করলে আল্লাহ খুশি হন সেই কাজ সেই সময় সেইভাবে ততটুকু পরিমাণে ইবাদত। আর এই মধ্যে শীর্ষ ইবাদত হলো সালাত। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সালাত করো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছো। আমরা দেখিনি কাকে তাও সাহাবীরা হাদিস বর্ণনা করেছেন, বিশুদ্ধ সনদে হাদিসগুলো বর্ণিত হয়েছে। সেই বর্ণিত হাদিসগুলো থেকে সালাতের কাইফিয়ত আমরা গ্রহণ করব, সেই সালাতের কাইফিয়ত গ্রহণ করে আমরা সালাত আদায় করব, তবেই কেবলমাত্র সেই সালাত আমাদের কল্যাণ করবে, অন্যথায় কল্যাণ হবে না। সময় বলে সাইবার এভাবে স্পষ্ট করে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আসা খুঁজে পাওয়া যায়, একটি বর্ণনা খুঁজে পাওয়া যায়, একটি
একজন একদা মসজিদের মধ্যে একজন ব্যক্তি এসে সালাত করলেন, সালাত আদায় করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল সালাম বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আলাইকুম সালাম। এ যে মুসাল্লি ফাইন্নাকা মান তুসাল্লি, এটা তুমি সালাত করো, তুমি সালাত করো না। কতগুলো সুন্নাহকে সালাত করতে দেখলেন। এখানেই প্রশ্ন, এখানেই প্রশ্ন। রাসূল তাকে সালাত করতে দেখলেন, তার সালাম গ্রহণ করলেন, তারপর তাকে বললেন, ফিরে যাও, সালাত করো, তুমি সালাত করো না। তাহলে যে সালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম অনুসরণ করে সালাত পায় না, ওই সালাত নয়, ওই সালাতে পরিণত হবে না। এজন্যই তো শাইখ মুহাম্মদ বিন মুহসিন রাহিমাহুল্লাহ তিনি তাকে লিখেছেন যে সালাত দুনিয়াতে আপনাকে পরিবর্তন করতে পারে না, ওই সালাত আখিরাতে আপনার দিন পরিবর্তন করতে পারে না। যে সালাত দুনিয়াতে আপনার পরিবর্তন করতে পারে না, আপনার না আপনার ব্যক্তি জীবনে, না আপনার পারিবারিক জীবনে, না আপনার অন্যান্য জীবনে পরিবর্তন করতে পারে না, ওই সালাত আখিরাতে দিনে, ওই সালাত বিপদের দিনে আপনার ভিন্ন পরিবর্তন কল্যাণ করবে না। এই জন্য সালাতের ব্যাপারে অত্যন্ত সতর্কতার সাথে সালাত আদায় করতে হবে। এভাবেই আমাদেরকে যদি আমরা দিন গ্রহণ করি, দিন যদি মানি, সেই দিন যদি সামান্য হয়, সেই দিনের আমল যদি সামান্য হয়, তবে আল্লাহর কাছে গর্বের সাথে আমি বলতে পারবো আমি যে কষ্ট করেছি আমাদের মুসলমান বাহির করে দিই, আমাদের মুসলমান থেকে শিক্ষা করে তাই আমল করেছি। আর আমি ছিলাম একজন ছাত্র, আমি এর অন্বেষণ করতে করতে তোমার দরবারে উপস্থিত হয়েছি। আমি এবার আমল করিনি, আমি জীবন শেষ করেছি, এর সম্পূর্ণ শেষ করেছি, তারপরে আমি আমল করেছি। একথা আমি বলতে রাজি নই, একথা আমি বলতে পারি না। হে আল্লাহ, তোমার কলম, তোমার খাবেন, এভাবেই বলতে চাই, এভাবে বলতে জানে যে আমি এর অনুসন্ধান করতেছিলাম, সত্য যেখানে গিয়েছি সেখানে গ্রহণ করেছি, সত্য অনুসন্ধান করতে করতে হে আল্লাহ তোমার দরবারে এসেছি, এখন তোমার পরে এখন অনুগ্রহের অপেক্ষায় আছি। এভাবে যদি আল্লাহর কাছে বলতে পারি, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। কিন্তু যদি বলি আমার আমল করে গেছে, আমার নানা করে গেছে, আমার চোদ্দ অনুযায়ী করে গেছে, ইসলাম কোন দিকে যায় যাক, ইসলাম কোন দিকে যায় যাক, আমার বাবা যা করেছে আমি তাই করবো, এভাবে কোনো দিন ইসলামকে সঠিক ইসলামকে পাওয়া যায় না, এভাবে কোনো দিন সঠিক ইসলামকে পাওয়া যায় না। আমাদের ভাই সাহেব, এটা আমি কোরআন এবং সুন্নাহ, ইসলাম মানা, ইসলামের নীতিমালা গ্রহণ করা এবং মানুষের কাছে গ্রহণযোগ্যতা কেবলমাত্র দুটি শর্ত, কেবলমাত্র দুটি শর্ত। একনিষ্ঠভাবে মন এবং মন দিয়ে, মন প্রাণ উজাড় করে দিয়ে কেবলমাত্র আল্লাহর কাছে নিষ্পাত করতে হবে। আর দ্বিতীয় নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই আমল করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য অনুসন্ধান করে। আমি যেভাবে সালাত করছি, রাসূল এভাবে করছেন কিনা, আমি যেভাবে সিয়াম পালন করছি এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা। যেমন সিয়ামের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা ততক্ষণ পর্যন্ত মনে থাকবে যতক্ষণ পর্যন্ত ইফতারকে তাড়াতাড়ি করে সেহরিকে দেরিতে করে, ইফতারকে তাড়াতাড়ি করে। ওই জাতি, ওই সম্প্রদায়, ওই গোষ্ঠী, ওই মুসলিম ততক্ষণ পর্যন্ত মনে থাকবে। কিন্তু আমরা কি করি? আমরা ইফতারকে দেরি করি, সেহরিকে তাড়াতাড়ি করি। সেহরি করে বাবা থেকে একটা দুটার মধ্যে সেহরি করে শুরু করি, এক ফরজ তাড়া করতে গিয়ে বছরের সালাত পরিত্যাগ করে দিই। এই সকল কথা যদি বলেছেন সেহরি দেরি দিব, এবং সেহরির মাঝখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সময় ছিল। তিনি উত্তর দিলেন, বললেন যে কাদা 50 আয়া, কাদা 50 আয়া, 50 আয়া তেলাওয়াত করবার মতো সময় মাঝখানে ছিল। সিজদা করে এতটুকু সময় অপেক্ষা করে তিনি সালাত করে দিতেন। সম্মানিত ভাই সাহেব, এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিয়াম। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। আমরা কি করছি? আমরা যারা কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করে ইফতার করি, সিহরি করি, তাদেরকে নানা ভাবে গালিগালাজ করা হয়, এরা শিয়ার অনুসারী, এরা অমুকের অনুসারী, তমুকের অনুসারী, এভাবে তাদেরকে গালিগালাজ করে পরিভাষা করা হয়, ইসলামকে ভৎসনা করা হয়, ইসলামকে অপবাদ দেওয়া হয়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ধরে অনুসন্ধান করে সারা বিশ্বের সমস্ত আলেমরা 10টি ইমাম ধ্বংসের 10টি আলামতকে বের করেছেন। নওয়াকিদুল ইসলাম মানে যা পরিচিত, নওয়াকিদুল ইসলাম তার মধ্যে একটি হলো মানুষ ইসলাম থেকে বেরিয়ে যাওয়া, ইসলামের কোন নীতিমালাকে ঠাট্টা বিদ্রুপ করলে সে ইসলাম থেকে বেরিয়ে যাওয়া। ইসলামের কোন নীতিমালাকে যদি ঠাট্টা
যতটুকু করে আমি সেই ইসলাম থেকে ভেঙে যায়। এই জন্য ইসলামের মনে আগে ভাবতে হবে এটা সত্যি যদি ইসলামের হয়ে থাকে। আমি হত্যা করছি, যদি কেউ হত্যা করে থাকি আজকেই তো করে নেওয়া, নিঃশ্বাসের কোন বিশ্বাস নাই। আমি বিশ্ববরণ পৃথিবীকে দেখছি, তার নাই আমি দুনিয়ায় বেঁচে আছি, আমার চোখ বুঝলেই না খারাপ, চোখ বুঝলেই না খারাপ, চোখ বুঝলেই পারে না। স্মরণ করেছেন, স্মরণ সবাই বলেছিলাম আল্লাহ আমি আমি তোমার নাম স্মরণ করে মৃত্যুবরণ করিতেছি, এগুলো বলে স্মরণ করেছিলাম। ওই মুসলিমের কিছু মানুষ আমরা এগুলো আমি তাকে বলি আল্লাহ রাসূল আমাদেরকে ওয়াসিফা দিয়েছেন। এখানে আমরা বললাম আল্লাহ আমি তোমার আল্লাহ আমি তোমার নাম স্মরণ করে বলতেছি বলার কথা স্বীকার করতে আল্লাহকে দিয়ে তারপর আমি স্বয়ং করতে যাই। আল্লাহ রাব্বুল আলামিন দয়া আমার নিঃশ্বাসটা পড়ে, নিঃশ্বাসটা আসে যায়, যদি আমার দয়া না হতো তাহলে নিঃশ্বাসটা পড়া। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা করেছেন মানুষ যখন ইন্তেকার প্রত্যেকটা মানুষের আত্মা আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে সিজদা করে কাঁদতে থাকে, যে আল্লাহ এই পাপের দেহে আমাকে ফেরত দিও আল্লাহ, এই পাপের দেহে আমাকে ফেরত দিও আল্লাহ, এই পাপের দেহে আমাকে ফেরত দিও আল্লাহ, কাঁদতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই কঙ্গলের দিকে কর্ণপাত করেন না বলে পরের দিন সকাল আমি জাগ্রত হই। যদি আল্লাহ রাব্বুল আলামিন কোনো মুখের কঙ্গলকে কবুল করে ফেলেন তাহলে আপনার ওই শয্যা আছে, আপনার জন্য মৃত্যুর শেষ সময়, আপনার জন্য মৃত্যুর শেষ শয্যা, আপনি আর জাগ্রত হবেন। যেরকম হয় না মানুষ স্মরণ করেছে পরের দিন সকালবেলা ডাকতে গেছেন আর নাই, তার মুখ চলে গেছে জীবনের জন্য, আর মুখ ফিরে আসছে না, এভাবেই সে বিছানার পক্ষেই ছেড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, তার মধ্যে ভগবান ফিরে আসে নাই। তাহলে আমরা প্রত্যেকটা সময়ে মুহূর্তে মৃত্যুবরণ করছি, এরপরেও মৃত্যু নিয়ে আমাদের কোনো ভাবনা নেই, আমাদের কোনো চিন্তা নেই। তোমাদের খবরকে জিয়ারত করো, কেন তোমার কি রকম লাভ করো খবর জিয়ারত করলে আখেরাতকে স্মরণ করা হয়। বলেন তো বলে যায় হাতে আপনার ভালো চলে গেছে, আপনার কাপড় চলে গেছে, আপনার চাষা, আপনার দাদি, অনেক আপন করে চলে গেছে, আপনার এমনকি সহধর্মী জীবন সঙ্গী করে যান সঙ্গে একেবারে সম্পৃক্ত ছিল একজন ব্যক্তি, আপনার জীবন সঙ্গী অনেকেই চলে গেছে, আমরা কয়েকদিন তার খবরের কাছে গিয়ে কাঁদছি, তার জন্য দোয়া করেছি, দেশের জন্য দোয়া করেছি। যদি কবরকে জিয়ারত করতাম তবুও কমসে কম আমাদের মধ্যে ইসলামের চেতনা ফিরে আসতো, আমরা তাও করিনি। এভাবে অসংখ্য বিষয় নিয়ে যদি আলোচনা করতে যাই খুতবায় আলোচনা করা সম্ভব নয়, খুতবায় আলোচনা করা সম্ভব নয়। এক এক করে আলোচনা করতে গেলে এই গোষ্ঠী পাথরে যদি মুসলমানকে জাস্টিফাই করা হয়, পরীক্ষা করা হয়, নিরীক্ষা করা হয়, তাহলে আমরা তারপরেও উদাহরণে আমাদের আমলে আমাদের কর্মে প্রমাণ করে যে আমরা আসলে একদম আমাদের পাবো কিনা সন্দেহ আছে। এই জন্য আমি প্রায় আলোচনাতে বলি আসুন আমরা মুসলিম হই, এখন আমরা পূর্ব মুসলিম হই, আসুন আমরা মুসলিম হই, আমরা এখন পূর্ব মুসলিম হই। আমাদের সমাজেও অনেক গ্যাপ হয়ে গেছে, সমাজেও অনেক গ্যাপ হয়ে গেছে, এমনকি হাতটাকে সহি আকিদা সহি মানি অনুসারী আমরা যারা তাদের মধ্যে সমাজের মধ্যে গ্যাপ রয়েছে। আমি ছোট্ট করে বলে আজকে প্রথম শেষ করছি, সেটি হলো ইমামের সঙ্গে সঙ্গে আমরা অনেক সময় ইমামের সঙ্গে উপরে যাই, অনেক সময় ইমামের সঙ্গে সেজদায় যাই, এই ইমামের সঙ্গে যাইতে গিয়ে অনেক সময় ইমামের আগে হয়ে যায়, সালাত নষ্ট হয়ে যাচ্ছে। আমরা ইমামকে বাংলাদেশের মুসলিমরা আমরা ইমামকে সুযোগ দেই না। বাংলাদেশের মধ্যে সবার যে সময় আমি হাজিরের অভিমান করে হাজির বিষয়ে আলোচনা করতাম, সে সময় অনেক সঙ্গী আমাকে বলতেন সাহেব এদেরকে একটু বলেন ভালো করে, নামাজ নষ্ট করে ফেলছে, এত দূর থেকে টাকা পয়সা খরচ করে এসে তারা নামাজ নষ্ট করছে, আওয়াজ নষ্ট করতেছে, এভাবে সালাত না করে আল্লাহ পরিত্রাণ করা যাবে না। তাহলে সালাতে কতটা সেন্সিয়ার, সালাতে কতটা সেন্সিয়ার, এই সালাত কেবলমাত্র আপনার পরিত্রাণ দিতে পারে, এই সালাত আপনাকে জান্নাতে নিতে পারে, এই সালাত আপনার রোগ ব্যাধি থেকে আপনাকে মুক্তি দিতে পারে, এই সালাতের মাধ্যমে আপনার নৈকট্য লাভে আপনি ধন্য হতে পারেন। সেই সালাতের সঙ্গে যদি আপনার মনোনিবেশ না থাকে, খেয়াল না থাকে, কাম খেয়াল করে যদি সালাত না করেন, তাহলে এই সালাত কি করে আপনি কল্যাণ করতে, এই সালাত আপনি কি করে পরিবর্তন হতে পারবেন, কি করে আপনার পরিবার পরিবর্তন হবে, কি করে আপনি পরিবর্তন করতে পারবেন, কি করে আপনার নৈকট্য লাভে ধন্য হতে পারবেন। এই জন্য খাস করে কালেমা পড়ে সালাম সালাম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ সময়ে অন্তিম সময়ে এই একটি বাক্য বারবার বলেছিলেন আসসালাম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি সালাতে আপনারা একটু বলো, সালাতের সঙ্গে ভালো সম্পর্ক রাখো, সালাতে শেষে আপনারা একটু বলো, সালাতের টাইমে যেন হেল্প না হয়, সালাতের সঙ্গে মনোযোগী না হয়, উদাসীন
ব্যক্তিগত তোমার অধীনস্থে যারা আছে তাদের সঙ্গে সদাচার করো, তোমার অধীনস্থে যারা আছে তাদের সঙ্গে সৎ ব্যবহার করো। কেমন মতো এই দুটি কাজ অন্তিম সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, কিন্তু আমরা দুটি জিনিসকে অপেক্ষা করেছি, দুটি জিনিসকে আমরা খেয়াল করেছি, দুটি জিনিসের প্রতি আমাদের খেয়াল নেই। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করে সংক্ষিপ্তভাবে বাংলা ভাষায় বিষয় না উল্লেখ করে যে কথাগুলো আমি শুনে বললাম অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেছিলাম, তাই কথাগুলো আমি বললাম। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আমল করা, আমল করা এবং গ্রহণ করা তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা কোরআনকে ধরা যাবে না, কোরআনকে ধরা যাবে না, এটা কেবলমাত্র আমাদের কাজ, এটা আমাদের কাজ নয়। কোরআনকে ব্যাখ্যা করে আমাদের বিষয় তাই আমরা শুনবো। আর এইভাবে মনোর এবং এইভাবে মানুষগুলো তৈরি করে আজকে আমরা ইসলাম থেকে কত দূরে সরে পড়েছি, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জানা, আমাদের পরিমাপ করার সুযোগ আমাদের হাতে নাই। যদি কোরআনের কাছে আসতাম তাহলে আমাদের এতটা সফল হতো না। কোরআনের কাছে যদি আসতাম এতটা সফল আমাদের হতো না। সকলে বলে যায় এজন্য কোরআনকে পড়বার জন্য, কোরআনের মাদ্রাসাকে গুরুত্ব দেওয়ার জন্য বিশেষভাবে দাবি জানিয়ে যায়। কোরআনের মাদ্রাসাকে দাবি জানানোর জন্য, কোরআনের মাদ্রাসায় গুরুত্ব দেওয়ার জন্য দাবি জানিয়ে যায়। এই কোরআনের মাদ্রাসা সবাই মিলে সহযোগিতা করুন, কোরআনের মাদ্রাসাকে বেশি বেশি করে সার্বিক সহযোগিতা দিয়ে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করুন। আমি আল্লাহ কসম করে বলতে চাই, চ্যালেঞ্জ করে বলতে চাই, এই প্রতিষ্ঠান কেবলমাত্র মানুষ গড়ার কারখানা, এই প্রতিষ্ঠানে কেবলমাত্র একমাত্র শুধুমাত্র মানুষ গড়ার কারখানা। আর যত বিদ্যালয় দেখছেন এগুলি বিদ্যালয় মানুষকে সব মানুষ গড়ার কারখানা। বিদ্যালয় নয়, এগুলি বিদ্যা মানুষের কারখানা। এই মাদ্রাসাকে আপনার জীবন দিয়ে হলে সহযোগিতা করুন, এই মাদ্রাসাগুলোকে প্রতিষ্ঠা করবার জন্য চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন। আমরা যেন সঠিকভাবে দিনের মূল্যায়ন করতে পারি, দিনকে জানতে পারি, দিনকে বুঝতে পারি, দিনকে চিনতে পারি, দিনের পরে চলতে পারি, পরিবার পরিজন নিয়ে দিনের সমাজ গড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভে ধন্য হয়ে দুনিয়া ছেড়ে যেতে পারি। দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো ততদিন কোনো আল্লাহর জন্য তৈরি হয়ে থাকতে পারি। আল্লাহকে বলতে পারি যে আল্লাহ এলিমান যে কোনো সময় আপনার ভাগ হইলে আমি প্রস্তুত, আমি আপনার কাছে আল্লাহর জন্য প্রস্তুত। এটা যেন বলতে পারি, এভাবে মানুষকে আমরা তৈরি করি। আল্লাহ এবং সকলকে তৌফিক দান করে এই আশা ব্যক্ত করে আজকের সংক্ষিপ্ত আলোচনাকে শেষ করছি। আকুলু বিহাদা আস্তাগফিরুল্লাহ ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া বারাকাতুল্লাহু ফি হায়াতিকুম। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম برحمتك يا ارحم الراحمين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تؤاخذنا ان نسينا واخطانا. ربنا لا تحمل علينا اصرا كما حملته على الذين من قبلنا. ربنا لا تحملنا ما لا طاقه لنا به واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا وانصرنا على القوم الكافرين. اللهم ارحمنا البلاء، اللهم ارحمنا البلاء والبلاء والوباء والربا والزنا والزلازل والمحن والفتن